বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্তটি বাংলাদেশের টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করছে এবং দুর্লভ এই মুহূর্ত সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে দেশের সব জেলা ও উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সও উৎক্ষেপণ মুহূর্তটি সরাসরি সম্প্রচার করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আর মাত্র 50 সেকেন্ডের মধ্যে, আর মাত্র 48 সেকেন্ডের মধ্যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশের দিকে এটি বাংলাদেশের এক অনন্য গৌরব অর্জনের মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র 30 সেকেন্ডের ভেতরে সেই ফ্যালকন রকেট বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নিয়ে মহাকাশের দিকে উড়াল দেবে এবং সব প্রস্তুতি দেখা যাচ্ছে, সবকিছু এখন পর্যন্ত ঠিক আছে। আর মাত্র 15 সেকেন্ডের মধ্যে মহাকাশে উড়াল দেবে ফ্যালকন 9 রকেট, যেটি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাবে। 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Ignition, liftoff. এটি বাংলাদেশের এক অনন্য গৌরব অর্জনের মুহূর্ত। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উড়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট যেটি মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। ফ্যালকন 9 রকেট সেটি মহাকাশে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, যেটি আসলে যোগাযোগ স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত, বাংলাদেশের সক্ষমতা জানান দেওয়ার মুহূর্ত, বাংলাদেশের গৌরব উজ্জ্বল মুহূর্ত এবং বাংলাদেশের successfully achieved that major milestone of every rocket launch. We're actually decreasing the thrust in our engines a little bit around the time of max Q to minimize some of those forces. Coming up about 50 seconds from now, there will be 3 events in quick succession. The main engines will cut off, the 2 stages will separate, and the second stage will start its Merlin vacuum engine, which you heard is just beginning its own chill procedure. আর কয়েক সেকেন্ডের ভিতরে আসলে স্টেজ 1 সেপারেট হয়ে যাবে এখান থেকে। বাংলাদেশের সেই ঐতিহাসিক মুহূর্তটি আজ বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখছেন এবং এটি আর কোনো স্বপ্ন নয় এবং এটি এখন বাস্তবতা। আর বাকি সময়টুকু আসলে এটি মহাকাশে সেট করা এবং এটি করার জন্য রকেট থেকে স্টেজ 1 কিন্তু সঠিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্টেজ 2 চালু হয়ে গেছে, যেটি আসলে মহাকাশে নিয়ে যাবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে। এখন পর্যন্ত সবকিছু সফলভাবে সম্পন্ন হচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে সবকিছুই ঠিক রয়েছে এবং সফলভাবে সার্থকভাবে মহাকাশে চলে যাচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে এবং এইভাবে ঠিকঠাক থাকলে আগামী 8 থেকে 10 ঘন্টা
the fairings falling away behind. They're light, they're made of carbon fiber and aluminum honeycomb, but they still represent excess mass, so we no longer need them once we get out of the atmosphere. Acquisition of signal Bermuda. For those of you just joining us, we had three events in rapid succession. We had a main engine cutoff from that first stage, we had a stage separation event, and then we had a second stage light, followed quickly then by a fairing separation. Everything's going great right now. Falcon 9 is looking pretty good. Right now, let's go over what we can see on your screen. On the left-hand side, that's a camera mounted on the top of the first stage of the rocket, looking down towards the 9 Merlin engines at the bottom. In that view, you can see those titanium grid fins. They slowly deployed just after stage separation, and those grid fins will allow the Falcon 9 first stage to guide itself back down towards the drone ship. Of course, I still love you. You can see brief flashes of those cold gas thrusters as they guide, provide additional control authority for that first stage. On the right-hand side of your screen is a camera mounted at the very bottom of the second stage, looking down towards the Merlin vacuum nozzle. Of course, at the very other end of that stage is the Bangabandhu Satellite 1. Right now, that Merlin vacuum engine is glowing red hot with those exhaust gases as it propels Bangabandhu Satellite 1 into its final geostationary transfer orbit. মহাকাশে উড়ে যাচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এবং সফলভাবে সার্থকভাবে সেটি উড়ে যাচ্ছে এবং এই স্যাটেলাইটটি এই রকেটের মাধ্যমে ৩৬,০০০ কিলোমিটার দূরে যাবে এবং ৩৫,৭০০ কিলোমিটারে যাওয়ার পরে আসলে স্টেজ 2 খুলে যাবে এবং স্যাটেলাইটটি তার অরবিটে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে 119.1 পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল যে স্লট রয়েছে সেখানে স্থাপন করা হবে এবং স্যাটেলাইটটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় 20 দিন লাগবে এবং সেক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। দক্ষিণ কোরিয়া গত বছর 30 অক্টোবর একই স্থান থেকে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। At this point, the Falcon 9 first stage is actually only about 10% of the mass that it was on the pad, so it's actually pretty empty of fuel and liquid oxygen right now. So this entry burn is only going to last a few more seconds before cutting off. And there it is. এটি বাংলাদেশের এক অনন্য গৌরব অর্জনের মুহূর্ত, মহাকাশে বাংলাদেশের নাম লেখার মুহূর্ত। মহাকাশে উড়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি মহাকাশে সফলভাবে স্থাপন করার পরে আসলে বাংলাদেশ এখন বিশ্বের 57তম নিজস্ব স্যাটেলাইটের মালিক দেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন সেবা, ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এই স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্তটি আপনারা এখন সরাসরি দেখছেন এবং এই সরাসরি উৎক্ষেপণের মুহূর্তটি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় বড় পর্দায় দেখানো হচ্ছে এবং কেনেডি স্পেস সেন্টারে দুটি স্থান থেকে আগ্রহী দর্শনার্থীরাও এটি দেখছেন। মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের অবস্থান হবে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে। বাংলাদেশের পূর্ব অঞ্চল, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আফগানিস্তান, পাকিস্তান
আমাদের এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের কভারেজের ভেতরে থাকবে। দেশের প্রথম এই স্যাটেলাইট তৈরিতে খরচ হয়েছে 2,765 কোটি টাকা। এর মধ্যে 1,315 কোটি টাকা বাংলাদেশ সরকার ও বাকি 1,652 কোটি টাকা HSBC ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। স্যাটেলাইট তৈরির এই পুরো কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তত্ত্বাবধানে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি হয়েছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস। While all that was happening, we did have a successful second stage engine cutoff of that second stage carrying Bangabandhu Satellite 1. While we're all very excited here at SpaceX to recover our 25th booster, the primary mission is still to bring Bangabandhu Satellite 1 into geostationary transfer orbit. Right now, everything's looking good from that second stage. It's going to coast for about 17 minutes or so. We're not going to be with you for all of that. We're actually going to just look at a simulation of where that second stage is. However, we will come back in approximately 9 or 10 minutes to guide you through the rest of the satellite deployment. স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে এখন থেকে 10 মিনিট আগে এবং এটি দ্বিতীয় স্টেজে ঢুকে গিয়েছে এবং এটি অ্যাক্টিভ হতে 20 দিন সময় লাগবে এবং সেটি নিয়ন্ত্রণে নিতে আরও কিছু সময় লাগবে এবং বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে। স্যাটেলাইট তৈরির কাজ শেষ। গত 30 মার্চ এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা SpaceX এর ফ্যালকন 9 রকেটে করে এটি পাঠানো হলো। স্যাটেলাইট তৈরি ও ওড়ানোর কাজটি বিদেশে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এজন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন স্যাটেলাইট নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে, আর বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। বাংলাদেশে প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু হয় 2007 সালে। সে সময় মহাকাশের 102 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে জাতিসংঘের অধীন সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউতে আবেদন করে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ওই আবেদনের ওপর 20টি দেশ আপত্তি জানায়। এই আপত্তির বিষয়টি এখনো সমাধান হয়নি। এরপর 2013 সালে রাশিয়ার ইন্টারস্পুটকিনের কাছ থেকে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের বর্তমান কক্ষপথটি কেনা হয়। জাতিসংঘের মহাকাশ বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স এর হিসেবে 2017 সাল পর্যন্ত মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা 4,635। প্রতি বছরই স্যাটেলাইটের এই সংখ্যা 8 থেকে 10% হারে বাড়ছে। এসব স্যাটেলাইটের কাজের ধরনও এক এক রকমের। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি বিভিন্ন ধরনের মহাকাশ যোগাযোগের কাজে ব্যবহার করা হবে। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এই স্যাটেলাইট মহাকাশে ঘুরতে থাকে। বর্তমানে দেশে প্রায় 30টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে। এসব চ্যানেল সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে চ্যানেলগুলোর খরচ হয় $20 থেকে $20 লাখ বা প্রায় 17 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এই স্যাটেলাইট ভাড়ার অর্থ দেশেই থেকে যাবে, আবার স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বা সক্ষমতা অন্য দেশের কাছে ভাড়া দিয়েও বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ থাকবে। এই স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে। দর্শক, আমরা অতিক্রম করলাম সেই মহেন্দ্রক্ষণ, ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হচ্ছেন বাংলাদেশের মানুষ এখন এই ঐতিহাসিক মুহূর্তটি সরাসরি সম্প্রচার দেখেছেন। সারা বাংলাদেশ জুড়ে জেলা উপজেলায় সব জায়গায় বড় পর্দায় এটি প্রচারের ব্যবস্থা করা হয়েছিল এবং নিঃসন্দেহে বিশ্বের অন্যান্য জায়গায় যারা বাঙালি রয়েছেন তারা এই গর্বের মুহূর্তটি অবশ্যই উপভোগ করেছেন।